আসমানওয়ালা বলেন, ও আমার গোলামের দল, লিতুআজ্জিরুহু ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীর সাহায্য করবা, আমার নবীর সম্মান করবা। আপনি ডাক দিয়ে বলবেন, হুজুর আরে নবী তো দুনিয়াতে নাই, কত বছর আগে তিনি অন্ধকার কবর রওজায়ে আতহারে তিনি শায়িত হয়ে গিয়েছেন, এখনো রওজায় শুয়ে উম্মতের ফিকির করে কিনা বলেন? নবী তো দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, তাহলে নবীরে কিভাবে সাহায্য করব? মুহাদ্দিসিনে কেরাম হাদিস ব্যাখ্যা উল্লেখ করেছেন, তাফসীর ইবনে কাসির উল্টায়া দেখেন, নবীরে সাহায্য মানে হলো, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আদ-দীনু আন-নাসিহা, ধর্ম মানে হলো কল্যাণ কামনা, ধর্ম মানে হলো সাহায্য করার অপর নাম। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, নবী কারে কারে সাহায্য করলে ধর্মের বিষয়টা আদায় হবে গো রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, আল্লাহরে সাহায্য করবা, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, আল্লাহরে সাহায্য করবা, নবীরে সাহায্য করবা, কোরআনকে সাহায্য করবা, দ্বীনকে সাহায্য করবা, সাধারণ মানুষকে সাহায্য করবা। মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় এত বড় কিতাব, ঠিক নিচেই ব্যাখ্যাটা লেখা আছে, শরহে নববী সুন্দর করে আরবিতে লেখা আছে, আল্লাহরে সাহায্য মানে হলো আল্লাহর ঈমান, যদি আপনি একত্ববাদের আল্লাহকে এক মেনে নেন, একক মেনে নেন, সর্বক্ষমতার অধিকারী মেনে নেন, এটাই হবে আপনি গোলামের পক্ষ থেকে আল্লাহকে সাহায্য করা। সুবহানাল্লাহ, এটাই সাহায্য করা। আল্লাহরে আপনি খাওয়াইতে পারবেন? আমার মাহফিলে অনেকেই টাকা দিছে, কালেকশন করি নাই, যারা মন চাইছে দিছে, আলহামদুলিল্লাহ। বলেন, আপনি চাইলে আল্লাহরে দিতে পারবেন, কিন্তু আল্লাহর রাস্তায় দিয়েছেন, যা দিচ্ছেন তা তো আমিও দিয়েই দিতেছি, আমি তো মালিকানা হওয়ার জন্য আপনাদের নেই নাই। এই যে আয়োজন, এই যে বক্তারা এত দূর থেকে গাড়ি নিয়ে আসছে, বলেন ভাড়া আছে না? যাক, মূল কথায় আসি বাজান, আমার নবী বলেন, দ্বিতীয় পর্যায়ে ওলি কিতাবিহি, আল্লাহর কিতাবরে সাহায্য করবা গোলাম। আল্লাহর কিতাবরে সাহায্য করা মানে হলো আল্লাহর কিতাবের বিধান যেন সমাজে কায়েম হয় সেই চেষ্টা করা। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওলি রাসূলিহি, আমি রাসূলকে সাহায্য করবা। কিসের সাহায্য? আমি 23 বছরের নবুয়তের জিন্দেগির মিশন, যেটা উম্মতের মধ্যে রেখে গেলাম, ওই মিশনটা দুনিয়ার হায়াতে বাস্তবায়ন করবা, নিজের জীবনে আর সমাজে। এই চেষ্টা যদি করতে পারো, আমাকে মুহাম্মদ আরবিকে সাহায্য হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী, আপনারে আমি প্রেরণ করেছি শাহিদ বানায়া, সাক্ষ্যদাতা বানায়া, শাহিদা ওয়া মুবাশশিরা, এবং সুসংবাদদাতা বানায়া, ওয়া নাযীরা, আপনাকে আমি দুনিয়াতে নবুয়তের মিশন দিয়া পাঠাইছি সতর্ককারী বানায়া। সাক্ষ্যদাতা বানাইলাম, সুসংবাদদাতা বানাইলাম, সতর্ককারী বানাইলাম। নবী গো, কেন কেন শুনেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে আপনি আমার পথ বোলা গোলামগুলো যেগুলো গুনাহের দিকে ছুটে বেড়ায়, ওই গোলামগুলোরে যেন আপনি আমার ঈমানের পথ দেখাইতে পারেন। সুবহানাল্লাহ। আপনি সুসংবাদদাতা, আপনি সতর্ককারী নবী। কেন কেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি,
যেন তারা ঈমান আনে, আমি আল্লাহকে একত্ববাদের সাক্ষ্য দেয়। শুধু আমি আল্লাহরে বিশ্বাস করলে হয় না মুমিন, আপনাকেও নবী মানতে হবে। যদি কেউ নবীকে নবী না মানে আল্লাহকে শুধু আল্লাহ মানে কাম হবে? এই কথা বলেন, কাম হবে? আল্লাহ বলে না 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 না, শুধু নবীকে নবী মানলে কাজ হবে না, বরং নবীকে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, নবীরে নবী মানতে হবে, নবীকে সাহায্য করতে হবে। ও গোলাম, শুধু সাহায্য করলে হবে না, নবীরে সম্মান করতে হবে। এই কাজগুলো যদি ঈমান আনো, নবীকে সাহায্য করো, সম্মান করো, জেনে রাখো মুমিন, তুমি আল্লাহর দুনিয়ায় আল্লাহর মুকাম্মাল একজন গোলাম। সুবহানাল্লাহ। কষ্ট হয়? বেশি খারাপ লাগে? হ্যাঁ, বেশি খারাপ লাগলে কোয়েন। আমার অনেক বক্তা বন্ধু বান্ধব আছে। মোহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে শুধু নবী হিসাবে মানলে হবে না। কাদিয়ানীরা নবীকে নবী মানে না? এই কথা বলেন, কাদিয়ানীরা মানে না? মানে, কিন্তু নবীকে ইজ্জত দেয় না, সম্মান দেয় না। হ্যাঁ, তারা বলে মুহাম্মদে আরবি নবী, আবার মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানীও নবী। আমার আল্লাহ বলেন না 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 না, এগুলো কাম হবে না, বরং লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, নবীরে নবী মানবা, সম্মান করবা, নবীরে সাহায্য করবা। এবং ঈমান আনার পরে একটা আমল 2 বেলা করবা মুমিন। যদি আমলটা 2 বেলা করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট করলাম। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ও গোলাম, যদি সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করতে পারো মুমিন, তোমার অন্তরটাকে আমি আল্লাহ ঈমানের নূর ধারা ভরে দিব। সুবহানাল্লাহ। চিৎকার মেরে সুবহানাল্লাহ। ভাই, আমি আয়াতের তাফসীর, এই আয়াতের তাফসীর আমি 60টা জুমা পড়াইছি। আপনারা ভাববেন যে হুজুর নিজের বরত্ব জাহির করতেছে। না, বরত্ব জাহির করতেছি না। আমি পড়াশোনায় ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ। আমি ছাত্র হিসেবে ভালো ছিলাম, এটা বলা কি অন্যায়? কথা বলেন, অন্যায়? বলবেন গ্রামে আসছেন কেন? কই, আমি তো গ্রামে আসি নাই, আমি তো শহরে সেটেল। এখানে কেন আসছেন? রিজিকে টাইনা নিয়ে আসছে। গতকালকে প্রথম মাহফিল করছি সুশন দুর্গাপুর, বিরিশিরি। আপনারা গেছেন কেউ? দেখছেন না কত সুন্দর জায়গা? ওখান থেকে মাহফিল করে দ্বিতীয় বয়ান করার জন্য 42 কিলোমিটার জায়গা, 1 ঘন্টা 17 মিনিটের রাস্তা। আয়েশা ওখানে 1 ঘন্টা বয়ান করে, দ্বিতীয় বয়ান 1 ঘন্টা 45 মিনিট। দেখি গলাবেলা সিররা গেছে। বুঝেন নাই? আমরা পেটে ভাতে বক্তা, বুঝেন? টাকা না দিলেও আলহামদুলিল্লাহ, টাকা দিলে আলহামদুলিল্লাহ। পেটে ভাতে কামলা দিত না আগে, ব্যবসা ছাড়া। এই বুঝেন না আপনারা? দিত না। আমরা হয়েছি পেটে ভাতে বক্তা। টাকা না দিলেও বেশি মন খারাপ হয় না, আর দিলে মনে হয় যে আচ্ছা রাস্তা খরচটা দিছে। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা, কষ্ট হইলে বইলেন, প্রয়োজনে হুজুর ওঠার আগে প্রয়োজনে আরেকজনে কথা বলবেন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা শব্দের একটু সমাজ বুঝাইয়া দিতে চাই, আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। গোলাপ কাকা এই কই বই রইছেন? উবরায়েন, আপনি তো আমাদের পুষ্টারের আমন্ত্রিত মেহমান। এইটা হইল মামুন স্যারের তো তুলতে হারলাম না, আরো মুরব্বীরা আছেন, সবাইকে চিনিও না। দেখেন তো, উনি এই যে উনি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, মানে পোস্টারে ওনাদের নাম ওই দেন, পিছনে বই রইছে। আচ্ছা বাজার মাফ করে দিয়েন। আমার বয়স 27 বছর। আপনারা ভাববেন দেখতে তো ওনার মতো আমারে দেখা যায়, আরো বড় দেখা যায়, আসলে বয়স কম। ওনার বড় ভাইদেরকে আমি কাকা ডাকি, তো সেই হিসেবে উনিও আমার কাকা। ওনার 2 ভাতিজা আমার এখানে পড়াশোনা করে। মোহতারাম হাজিরিন, তো যেটা বলছিলাম, আল্লাহর রাসূলকে
রসুল মানলে হবে না, রসুলকে শ্রেষ্ঠ রসুল এবং শেষ রসুল মানতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা। আয়াতের ভিতরে তাকায় দেখেন, কোরআনে হাকিমের সূরাতুল ফাতির 9 এবং 10 নম্বর আয়াত। লম্বা তাফসীর সবটা শোনানোর সময় নাই রে বাবা, একটা শব্দ আপনাদেরকে ঘোরায়া ফেরায়া বোঝানোর চেষ্টা করি। আসমানওয়ালা বলেন, ও আমার গোলামের দল, লিতুআজ্জিরুহু ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীর সাহায্য করবা, আমার নবীর সম্মান করবা। আপনি ডাক দিয়ে বলবেন, হুজুর আরে নবী তো দুনিয়াতে নাই, কত বছর আগে তিনি অন্ধকার কবর রওজায়ে আতহারে তিনি শায়িত হয়ে গিয়েছেন, এখনো রওজায় শুয়ে উম্মতের ফিকির করে কিনা বলেন? নবী তো দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, তাহলে নবীরে কিভাবে সাহায্য করব? মুহাদ্দিসিনে কেরাম হাদিস ব্যাখ্যা উল্লেখ করেছেন, তাফসীর ইবনে কাসির উল্টায়া দেখেন, নবীরে সাহায্য মানে হলো, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আদ-দীনু আন-নাসিহা, ধর্ম মানে হলো কল্যাণ কামনা, ধর্ম মানে হলো সাহায্য করার অপর নাম। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, নবী কারে কারে সাহায্য করলে ধর্মের বিষয়টা আদায় হবে গো রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, আল্লাহরে সাহায্য করবা, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, আল্লাহরে সাহায্য করবা, নবীরে সাহায্য করবা, কোরআনকে সাহায্য করবা, দ্বীনকে সাহায্য করবা, সাধারণ মানুষকে সাহায্য করবা। মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় এত বড় কিতাব, ঠিক নিচেই ব্যাখ্যাটা লেখা আছে, শরহে নববী সুন্দর করে আরবিতে লেখা আছে, আল্লাহরে সাহায্য মানে হলো আল্লাহর ঈমান, যদি আপনি একত্ববাদের আল্লাহকে এক মেনে নেন, একক মেনে নেন, সর্বক্ষমতার অধিকারী মেনে নেন, এটাই হবে আপনি গোলামের পক্ষ থেকে আল্লাহকে সাহায্য করা। এটাই সাহায্য করা। আল্লাহরে আপনি খাওয়াইতে পারবেন? আমার মাহফিলে অনেকেই টাকা দিছে, কালেকশন করি নাই, যারা মন চাইছে দিছে, আলহামদুলিল্লাহ। বলেন, আপনি চাইলে আল্লাহরে দিতে পারবেন, কিন্তু আল্লাহর রাস্তায় দিয়েছেন, যা দিচ্ছেন তা তো আমিও দিয়েই দিতেছি, আমি তো মালিকানা হওয়ার জন্য আপনাদের নেই নাই। এই যে আয়োজন, এই যে বক্তারা এত দূর থেকে গাড়ি নিয়ে আসছে, বলেন ভাড়া আছে না? যাক, মূল কথায় আসি বাজান। আমার নবী বলেন, দ্বিতীয় পর্যায়ে ওলি কিতাবিহি, আল্লাহর কিতাবরে সাহায্য করবা গোলাম। আল্লাহর কিতাবরে সাহায্য করা মানে হলো আল্লাহর কিতাবের বিধান যেন সমাজে কায়েম হয় সেই চেষ্টা করা। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওই রাসূলিহি, আমি রাসূলকে সাহায্য করবা। কিসের সাহায্য? আমি 23 বছরের নবুয়তের জিন্দেগির মিশন, যেটা উম্মতের মধ্যে রেখে গেলাম, ওই মিশনটা দুনিয়ার হায়াতে বাস্তবায়ন করবা নিজের জীবনে আর সমাজে। এই চেষ্টা যদি করতে পারো, আমাকে মুহাম্মদ আরবিকে সাহায্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ কর। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রসুলকে সাহায্য করবা মুমিন, কারণ রসুলকে সাহায্য করার অপর নাম ঈমান। এই বলেন, রসুলকে যদি সাহায্য করার মানসিকতা আমাদের না থাকে, তাহলে আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা এসে যাবে। রসুলকে সাহায্য করার অপর নাম ঈমান। কেমন ঈমান? আল্লাহর রসুলকে সাহাবীরা সাহায্য করছে, আল্লাহর রসুলকে সাহাবীরা সম্মান করছে। আয়াতের ভিতরে দ্বিতীয় শব্দের ভিতরে সুস্পষ্ট উল্লেখ আছে, লিতুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। প্রথমত নবীকে সাহায্য করা ঈমান, দ্বিতীয়ত নবীকে ভালোবাসা সম্মান করার নামও ঈমান।
আমি তারে দেখি নাই কিন্তু সম্মান করি। যারা দল করেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমোনাই, জামাত, অনেকে এরকম আছেন শেখ হাসিনারে বাস্তবে দেখেন নাই, আছেন না? এই কথা বলেন বাজান, আছেন না? কিন্তু দল করার কারণে তার প্রতি সম্মান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খালেদা জিয়ারে দেখে নাই কিন্তু দল করার কারণে তার প্রতি সম্মান ভালোবাসা আছে। জামাতের আমিরকে দেখে নাই, বাস্তবে মুসাফা হয় নাই, কথা হয় নাই, কিন্তু দল করার কারণে সম্মান আছে। যদি আপনি তারে নাও দেখেন, যদি সম্মান না করেন, আর দলের কর্মীরা যদি জানতে পারে আপনি জামাত করেন কিন্তু তাদেরকে সম্মান করেন না, তাদেরকে ইয়ারকি মারেন, উল্টা পাল্টা বলেন, 1 মিনিট লাগবে না আপনার সদস্য ফরমটা তারা নষ্ট করে দিবে, ঠিক না? আপনি মুসলমান, মুসলমান আপনার দল, এটাই আপনার বড় পরিচয়। যদি নবীকে সম্মান না করেন, দেখেন নাই, সমস্যা নাই, কিন্তু যদি রাসূলকে সম্মান না করেন, আল্লাহ তাআলা আপনাকে ইসলামের দফতর থেকে আস্তে করে ডিলিট করে দিবে। আমার আল্লাহ এত টাকা পড়ে নাই আপনারে জান্নাত দেওয়ার জন্য, কারণ আমার আল্লাহর গোলামদের অভাব নাই। আপনার আমার কপালে তো সিজদার দাগ নাই, আপনার আমার চোখে আল্লাহর ভয়ের পানি নাই, আপনার আমার কলবে আল্লাহর গোলামির মানসিকতা নাই, আপনার আমার হাতের মধ্যে আল্লাহর ইবাদতের চিহ্ন নাই, আপনার আমার পাগুলি ইবাদতের দিকে যায় না, আপনার আমার পাগুলি গুনাহের দিকে দৌড়ায়, সিনেমা হলের দিকে দৌড়ায়, অথচ আমার আল্লাহর ঠেকা পড়ে নাই আপনারে আমারে দিয়ে জান্নাতটা ভরার জন্য। হাজার হাজার কোটি কোটি গোলাম আছে যারা আল্লাহকে সিজদা দিয়া আল্লাহর ওলিয়া উলিয়ায় পরিণত হইছি, আছে না নাই? এই জন্য দল করবেন, দলের লিডার যিনি মুহাম্মদ আরবি, তারে সম্মান করা ঈমান। যদি নবীর প্রতি সম্মান না থাকে, আপনার ঈমানটা কমপ্লিট হইল না বাবা। এইদিকে সবাই হুজুর উপরে আসেন। কবে মানুষ, আমি অনেকে চিনিও না, প্রয়োজন ছাড়া মুড়েও যায় না। এই পর্যন্ত 7 মাসে মনে হয় 3টা চা খাইছি মুড়ে বৈশা। কেউ দেখছেন চা খাইছি? 3টা, আজকেও একটা চা খাইছি। এই আমাদের মেহমানরা বসবেন, একটা তুষক লাগে, তো তুষকওয়ালা এনে বইয়ে রয়েছে, উনি বুঝতেছে উনি চা খাওয়াইছে। আমি চা খাওয়ার আগে ওনারে কথাটা বলছি যে ভাই আমি চা খাই না, কিন্তু আপনারটা খাইতেছি, কারণ রাত্রে আমার গলার উপর 2.5 ঘন্টা প্লাস প্রেশার গেছে, তা আপনার চাটা আমার জন্য রহমত, গরম পানি। এই ভাই কইছি না আপনার এটা, এই যে আসতেছে বই বইয়া, মিশা কথা কই না। আমরা রে অনেকে অনেক কিছু মনে করে, আমরা কত দোষ। এদের না সাদা জামা, একটা পুক বয়ে রয়েছে, হ্যান থেকে দেয়া যায়, হুজুরের বইলে দেখা যাইব না। হুজুররা এই যে হুজুর আলেম হইছে, ভুল করলে কেউ বুঝায় না, খালি সমালোচনা করে। এই ভাই মনে রাখেন, আমি জাহান্নামেও যদি হই, আমার নবীর একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আমার বিচারটা নাকি পর্দার আড়ালে হইব। আপনার তো রাসূল এটা বলে নাই, বলছে? দেখাইতে পারবেন একটা আয়াত? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আসমানওয়ালা ডাক দিয়ে বলেন, জাগর ভিতরে আমি কোরআনের জ্ঞান ঢুকায়া দিছি, তারা দুনিয়াতে তগর সাথে হাঁটবে, ব্যবসা করবে, বিয়ে করবে, তবে মনে রাখবি গোলাম, তুই বছরে একবার তাহাজ্জুদ পড়স না রে। আর আমার আলেম বান্দাটা যখন সুযোগ হয় তখনই তাহাজ্জুদের সিজদা দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু, যাদেরকে ঈমান দিলাম তারা দামি, মানে আপনারা দামি। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সবাই দামি, ঈমানওয়ালা সবাই দামি, সবাই দামি। তবে গোলাম তুমি শোনো, তবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত,
তবে যারে আমি আলেম বানাইলাম, মুফতি বানাইলাম, সেইটা আমার কুদরতি কলিজার গোলাম। হে তার অনেক দরজা। তাফসীর ইবনে কাসির উল্টায়া দেখেন কথা কোত্থেকে কই যায়, কথার পিঠে কথা, কথার নাম লতা, কই তারে না কেউ। আমি কি এই বিষয়টা বুঝাইতেছিলাম আপনারে? কই কই গেছি গে দেখছে। আল্লাহ বলেন আলেমদের অনেক মর্যাদার স্তর আছে। আমি আর অলিপুরি হুজুর এক না, আমি আর এই আপনাদের পাশের সিদ্দিকিয়া মাদ্রাসার মহাপরিচালক ইখলাসউদ্দিন সাহেব এক না। আমি হইলাম ভাই ওই শিশির পানি, মানে কুয়াশার পানি না, শিশি বোতলের পানি। আর ওই ইখলাসউদ্দিন সাহেব হইল সাগরের পানি। মানে আল্লাহর দরজাতে তারা আমার থেকে আগায়া, বয়স বেশি, সিজদা বেশি, ইলম বেশি, জ্ঞান বেশি, হেলেম বেশি, তাকওয়া বেশি। আল্লাহ যদি আমারেও হায়াত দেয় তাহলে আল্লাহ আমারে ওখানে নিবে। তবে বলা যায় না, গুমরা হয়ে গেলে জাহান্নামী হইতে সময় লাগবো না। আইনজীবী যদি ভুল করে, আইনজীবী যদি অপরাধ করে, জজের মেজাজটা বেশি খারাপ হয়। দেখেন না চূড়া মানিক্কা চিনেন না? আলেমদের লিস্ট করছিল, আলেমদের লিস্ট করে 119 জন আলেমকে কত জেল জুলুম কাটাইলো। কিছুদিন আগে বর্ডার ক্রস করে জঙ্গলের ভিতরে ধরা পড়লো। আর ওই চূড়া মানিক্কা অ্যাডভোকেট বিচারপতি মানিক, এখন মানিক একটা গালি। মানিককে, আমার ভাইয়ের নাম মানিক, আমনে আবার মাইন করেন না। আমি কি ওনারে কইছি এই অ্যাডভোকেট মানিককে চিনেন না? কথা বলেন, বিচারপতি মানিককে চিনেন না? আমি আমার বাইরে বলছি না, কিন্তু আমনে আবার রাগ করেন না। আল্লাহর হাবিব বলেন আলেমদের দরজাত আছে, স্তর আছে। স্তরগুলি কেমন গোলাম শুনবানি। বাইনা কুল্লি দারাজাতিন হাদরুল ফারসি মিআতা সানাতিন। এক একটা স্তরের মর্যাদার দূরত্ব এতটুক। আমার নবী তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন একটা প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া যদি টানা লাগাতার ভাবে সর্বোচ্চ স্পিডে 100 বছর দৌড়ায়, ফর এক্সাম্পল 100 বছর দৌড়ায়া মনে করেন 1000 লক্ষ কিলোমিটার গেল 100 বছর দৌড়ায়া। আমার নবী বলেন আলেমদের এক একটা স্তরের দূরত্ব এতটুকু। সুবহানাল্লাহ। আরে আপনি ঘুমাইবেন, আপনার ইবাদত নাই। আপনি বসে আড্ডা দিবেন, আপনার ইবাদত নাই। ইবাদত করলে ইবাদত। আর যার ভিতরে ইলম আছে, আল্লাহর ইলম আছে, আমার নবী বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। ওরে গোলাম, আমার নবী ডাক দিয়ে বলে উম্মত, আমি যেরকম সাহাবীদের উপর মহানবী, নবীদেরও নবী, আইম্মাতুল আম্বিয়া, আমি সমস্ত আদমের নবী, নূহের নবী, ঈসার নবী, ঠিক আমার প্রত্যেকটা আলেম উম্মত তোমাদের সাধারণ মানুষের উপর এরকম মর্যাদাশীল। সুবহানাল্লাহ। যাইবেন কই? আলেমের দুষ ধরেন, বালা কথা সাইজ চলো বই আলাপ করেন কে লাগা। অত বালা মানুষ যদি আপনারা হন তাহলে আমার কানে কানে কয়ে দিলেই তো আমি ঠিক হইয়া যাই। মাইকের আওয়াজ বালা না, সব আমার দোষ। আয় হ্যাঁ, মাইকের আওয়াজ বালা না, সব আমার দোষ। কে লাগে আমার দোষ? কে লাগে দুষবেন? মনটা চাইতেছে কান্তাম। এই পরিমাণ ফোন আইছে, আমার নাম্বার মানছে কই ভাইছে সেটাও জানি না, ফোনই ধরি না। হুজুর দেখেন অন্তত ডাইলে 20টা কল আমি দেখাইতে পারবো হুজুর। 2-3টে ফোন আমার সভাপতি ধরছে, সভাপতি মানে প্রতিষ্ঠাতা মোতাবেক ধরে সবাই মাইক মাইক মাইক। তারা আমরা মারলাম, কাটলাম, বকলাম। বলেন মাইকের ভলিউম এই লাগাতে ওনার করবেন কি? আমি কি বাইরে বিদায় দিয়ে আরেকটা আনতারুম? দেন 40,000 টাকা দেন, আমি একটা বড় বক্তা এনে এখনই নিয়ে আসবো বক্তা। আমি এখন ফোন দিলে ইনশাল্লাহ অন্তত এই মোমেন শাহী এলাকায় 2-4টা বড় আলোচক আছেন যারা মোমেন শাহী বয়ান করে একটু পরে ডাকা যাবে, আমি নিয়ে আসি। দেখেন ট্রাই করে আমাকে 20,000 টাকা দেন, হাদিয়াটা তো দিতে হবে তাই না? দেখেন আমি কাউকে আনতে পারেন কি পারি কিনা। সব আমার দোষ, মাইকটা খারাপ। কে লেগে দোষেন ভাই? কথা কই যাইতেছে? আল্লাহ আস্তাগফিরুল্লাহ। কষ্ট পাইছেন?
এনায়েতুল্লাহ পাহাড়পুরি হুজুর যদি এসে থাকেন স্টেজে চলে আসেন, আমি অসুস্থ। মোহতারাম হাজিরিন, কষ্ট পাবেন না, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা। আমাদের ভুল বেশি, কারণ আমাদের চলাফেরা মানুষের সাথে বেশি। আপনি একটা কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আমাদের কাজ হরেক রকম। ধরেন 50টা স্টুডেন্ট, 49 জন আমাদের ছাত্র, তো 49টা গার্ডিয়ানকে আমার মেনটেন করতে হয়, 49 রকম কথা বলতে হয়। এই বলেন ভুল হবে না? ভুল হবে না? তো ভুল মানছে তো কোন খেয়াল লেগে আমার এক না ঠিক করে দেন। যদি আপনি এরকম পজিশনের কেউ হন যে আমার অনেক মুরব্বী, তাহলে আমার একটা সর মারে না গোপনে, আমি কিচ্ছু কইতাম না। আপনারা মামুন স্যার যদি আমার একটা থাপ্পড় মারে বুঝাইয়া দেয়, আল্লাহর কসম আমি ওনারে কিচ্ছু কমু না। মোহতারাম হাজিরিন, যা হইছে হইছে, বইয়ে থাকেন। প্রধান বক্তা চমৎকার বয়ান করে, আখিরি মুনাজাত হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে সম্মান করা ভালোবাসা ঈমান। কথা কোত্থেকে গেছি মনে আছে? আমি তো আজকে বক্তা না, আমি টাইমটারে আপনাদেরকে বয়ায় রাখতেছি। বক্তা হইলে ওয়াজ করতাম, ভিতরে একটা প্রতিযোগিতা থাকতো, যারা ওয়াজ করছে তাদের থেকে একটু ভালো পারফরমেন্স করা স্বাভাবিক। এটা স্বাভাবিক, মানে তাদের থেকে কোরআনটা একটু ভালো করে বুঝায় দেওয়ার চেষ্টা করা। এখন এটা আমার ইচ্ছা নাই, কারণ আমি তো ঘরের মানুষ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি হাবিবে কিবরিয়ার ব্যাপারে আসমানওয়ালা ডেকে বলে, ওয়া তুওয়াক্কিরুহু, নবীকে সম্মান করবা, ভালোবাসবা। নবীকে যদি সম্মান করো সেটা তোমার ঈমান। নবীকে যদি ভালোবাসো মুমিন, সেটাও তোমার ঈমান। নবীর সাহাবীরা কেমন ভালোবাসতেন শুনবেন নি ভাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী দরবারে রাসূল বসে আছেন। এ বাজান এইদিকে, 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 এইদিকে বাজান, কথা কয় না ক্লাসের মতো। আল্লাহর রাসূল মসজিদে নববী বসে আছে, নববী দরবারে সাহাবীরা আবু বকর, ওমর, উসমান, আলী সবাই বসে আছে। এমন সময় দুইজন ব্যক্তি সালিশ নিয়ে আইছে, বিচার লইয়া যায় না মুরব্বীর কাছে। আমি তো মুরব্বী, আমার ছাত্রদের জন্য আমি মুরব্বী না? আয় হায় কত বিচার! আপনাদেরকে মাদ্রাসা বন্ধ হবে, এরপরে খোলা হওয়ার পরে আপনারা আইবেন, 1 ঘন্টা আমার সাথে বসবেন, অন্তত 10টা বিচার আসবে। ক্লাস টাইম ছাড়া, ক্লাস টাইমে তো হুজুর বইয়ে থাকে, তো ওনার বিচার নেই, এরা সবাই মুমিন মুসলমান। আর বিরতি দেন 10 মিনিটে 10টা বিচার। মাঝে মাঝে যে বিচার দেয়, বিশ্বাস করেন হেতারে 2টা বাড়ি দিয়া দেয়, কে লেগে বিচার লইয়া আইছস, না করি না। হাই কত বিচার! আপনার ছোট সন্তানটা দেখেন না, আপনার কাছে কত বায়না ধরে, ভুল ধরে, আব্বা এটা হয়েছে কেন, এটা হয় নাই কেন, আপনার থাবা মারে, কিল মারে। তো আমাদেরকে তো আমাদের ছাত্ররা থাবা দিতে পারে না, কিন্তু বিচারটা দেয়া, হ্যাঁ এই সেই কিরিমিরি করে, কত কিছু করে। ভাইরা আমার, নববী দরবারে মুহাম্মদ আরবি আরশের মুসাফির নবী মুহাম্মদ বসা, আবু বকর বসা, ওমর বসা। এমন সময় 2 জন ব্যক্তি আসলো, এসে বলে, রাসূলুল্লাহ হে, ও নবী গো, আমাদের 2 জনের মধ্যে এরকম সমস্যা হয়েছে। নবী বলল, তোমরা 2 জনের মতামত পেশ করো। 2 জন মতামত পেশ করলো। হযরতে আবু বকর বলল, তোমার কথা সঠিক। হযরতে উমর বলে, না না, তোমার কথা সঠিক। 2 জনের ভিতরে মতানৈক্য হয়ে গেল, অথচ আল্লাহর রাসূল বসে আছে। জিন্দেগিতে ওয়াজে কোনো কাহিনী করার অভ্যাস আমার নাই, সহিহ হাদিস শোনাইতেছি ভাই, আন্তাজি ইচ্ছা কই না। বক্তা না হইলে আমি কি মরে যাবো? রিক্সা চালাইলেও তো 500-700 টাকা কামাই ধরতাম না। কি কন, 80 কেজি ওজন, রিক্সা প্যাডেল টানতে পারুম না? হ্যাঁ, ব্যান চালাইতে পারুম না? জবানের মজবুতি দিছে, মেধা দিছে আল্লাহ তাআলা। 3-4 মাস প্রশিক্ষণ নিয়ে গার্মেন্টস করতে পারবো না আমি? বক্তা হওয়া লাগবো মিশা কথা কইয়া কইয়া? বক্তারা মিশা কথা কয়, আল্লাহ মাফ করে দেও, আমিন কন। আল্লাহর রাসূল বলেন, আমি চুপ করে দেখলাম, বিচার নিয়ে আসছে 2 জন, আর আমার 2 মুরব্বী সাহাবী ঝামেলা শুরু করে দিছে। হ্যাঁ কয় তুমি সঠিক, আরেকজন কয় তুই সঠিক। এমন সময় হযরতে ক্বালা আবু বকর, তাফসীর ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাচ্ছি,
পৃথিবীর সবচাইতে বিশুদ্ধতম তাফসীরের গ্রন্থ। পৃথিবীর কোনো আলেম এই কথাটার উপর দ্বিমত পোষণ করতে পারবে না, মানে তাফসীর ইবনে কাসির সবচাইতে বিশুদ্ধ তাফসীরের গ্রন্থ। হযরতে আবু বকর বলে, ক্বালা আবু বকরিন লি উমর, ও উমর, মা আরাদতা ইল্লা খিলাফি। হায় আবু বকর বলে, উমর তুমি দেখি সব সময় আমার বিরুদ্ধাচরণ করো, আমি ডানে বললে তুমি বামে বলো, কারণ কি? হযরত উমর বলে, না 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 না, মা আরাদতু খিলাফাকা, আমি আপনার বিরুদ্ধে কিছু বলি নাই, আমার কাছে ওই ব্যক্তির কথাটা সঠিক মনে হয়েছে, আমি ওইটাই বলছি। দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। ফারতাফাআত আসওয়াতুহুমা, দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে, আওয়াজটা উঁচা হয়ে গেছে। ভাই বসে আছে কে বলেন? কথা বলেন। নবীজি, আমার নবী মুস্কি মুস্কি আসে, হাই বিয়াকুবের দল, কোনটা সঠিক সেটা তো সমাধান আমি দেব, তোরা ঝামেলায় জড়াইছিস কেন? নবী কথাটা বলার আগে আসমানওয়ালা জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন, যা যা জিব্রাইল যা, আমার নবীর সামনে ঝগড়া করব, জোরে জোরে কথা বলবে, এটা আমি আল্লাহর কুদরতি মনে সহ্য হয় না। ও জিব্রাইল যাও, যায় আয়াত শোনায় দাও, সূরা হুজুরাতের আয়াত। জিব্রাইল আমিন আয়েশা বলে, রসুল আরবি আয়াতটা নিয়ে নেন, ওই দুই পাগলা সাহাবী আশিক দুইটারে আয়াতটা শোনায়া দেন, ঝগড়াটা থামায়া দেন। আল্লাহর রাসূলের কাছে আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। এত লম্বা আয়াত জিবরাইল আমিন নবীর শোনাইলেন, নবীর সাথে সাথে আবু বকর ওমরকে শোনাইলেন। আল্লাহ বলে, ও দুই আশিক সাহাবী শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আছে, যাদের অন্তরে ঈমান আছে, তোমরা শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী যেখানে কথা বলার জন্য বসে আছে, নবীর কথার উপর কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ কথা বলবা না। যদি বলো কথা বলো, বলতে পারো তবে শোনো, যদি বলো বলতে পারো তবে শোনো, কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম, নিজেরা যেভাবে জোরে জোরে কথা বলো, আড্ডা দাও, চায়ের স্টলে বসে বসে নিজেরা নিজেরা জোরে কথা বলো, আমি আল্লাহর কোনো সমস্যা নাই। তবে যদি আমার প্রিয় মানুষ, আমার কলিজার মানুষ, আমার মুহাম্মাদের সামনে যদি জোরে কথা বলে শোনো, আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোগর আমলগুলো নষ্ট করে দেব। নাউজুবিল্লাহ গান, আমল নষ্ট করব এমন ভাবে, শুনুন, ওয়া আনতুম লা তাশউরুন, আমল নষ্ট করব কিন্তু তোমরা টের পাবা না। মানে তুমি নিজেকে মনে করবা তাহাজ্জুদ পড়ি, সিজদা দেই, তাসবিহ পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, মানুষের খাবার খাওয়াই, মানুষের সাথে ভালো আচরণ করি, মনে হবে আমলের জাহাজ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবা। আল্লাহ বলে, না 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 গোলাম, ওয়া আনতুম লা তাশউরুন, নবীর সামনে জোরে কথা বললে আমি এমন ভাবে আমল নষ্ট করে দিব তোমরা টেরও পাইবা না। কিয়ামতের ময়দানে যেখানে আমলের জাহাজ নিয়ে ওঠার কথা ছিল, দেখবা জাহাজটার মধ্যে কিচ্ছুই নাই। আয়াতটা শোনার পরে আবু বকর কাঁদে, ওমর কাঁদে, আয় হায় নবীর সামনে কাজ্জা করছি। আবু বকর কাঁদে, ওমর কাঁদে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, মুমিন নবীর প্রতি কেমন সম্মান সাহাবীদের। এরপরে হযরতে ওমর রাসূলে আরবি যতদিন জীবিত ছিল, হযরতে ওমর রাসূলের সামনে একদিন একটা শব্দ জোরে বলে নাই। রাসূল বলতেন, এই বেটা জোরে কথা কও।
আল্লাহর রাসূল বললে আমল নষ্ট হয়ে যাইব। নবীজি হাসতেন, পাগলাই তো আমল করতেছে, আয়াতটা মানতেছে। আয়াত নাজিল হওয়ার পরে মক্কার মদিনার সমস্ত মুসলমানরা আয়াতটা জেনে ফেলল। আল্লাহ রাসূল আয়াতটা জানায়া দিলেন সবাইরে। জানায়া দেওয়ার পরে একজন সাহাবী কান্নায় ভেঙে পড়লেন। নাম তার কায়েস ইবনে সাবিত। তিনি কান্না করতে করতে আল্লাহর রাসূলের দরবার ছেড়ে তিনি চলে গেলেন। কায়েস ইবনে সাবিত কেন কাঁদলেন? বক্তারা জোরে কথা বলে, মিথ্যা কথা। বক্তারা জোরে কথা বলতে হয় না? আমি জোরে কথা বলতেছি না? মাইক ছাড়াও এই মানুষগুলো আমার বক্তব্যটা শোনা সম্ভব। বক্তারা জোরে কথা বলতে হয়, আর নরমাল কথা বললে তো গলা সমস্যা হয় না। ওই সাহাবী বক্তা ছিল কায়েস ইবনে সাবিত। উনি কাঁদতেছে, ভাবতেছে হায় হায়, নবীর সামনে আমি বক্তব্য দিছি কতদিন, কত রাত, কতক্ষণ। একদিন নয়, 2 দিন নয়, বছরকে বছর নবীর সামনে জোরে বক্তব্য দিয়েছি। আমার আমল বুঝি নষ্ট হয়ে গেছে, আমি মনে হয় জাহান্নামী হয়ে যাব। নিজেকে জাহান্নামী মনে করা শুরু করছে সাহাবী। আল্লাহর রাসূলের সাহাবী কায়েস ইবনে সাবিত নববী দরবারে অনেক দিন হয়ে গেল আসে না। নবী পাগলা আশিককে খুঁজে কায়েস ইবনে সাবিত কই গেল রে? সাহাবীরা বলে না রাসূলুল্লাহ, জানি না কোথায় গেছে, তারে তো আমরা এখন আর খুঁজে পাই না, বাসা বাড়িতেও যায় না। আল্লাহর রাসূল দায়িত্ব দিলেন, তুমি 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 এই কয়েকজন মিলে কায়েস ইবনে সাবিতকে খুঁজে বের করে আমার দরবারে নিয়ে আসবা। হন্যতন্য হয়ে খুঁজলো, পায় না। একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন খোঁজার পরে হযরত কায়েস ইবনে সাবিতকে দেখলেন পাহাড়ের গিরিপথে ছোট গাছের নিচে আড়াল একটা জায়গায় বসে বসে কান্না করে আর বলে, হায় হায়, ইন্নী মিন আহলিন নার, আমি জাহান্নামী হয়ে গেলাম। কারণ ফাইন্নী কুনতু আরফাউ সাউতি ইনদা রাসূলিল্লাহ, হায়রে আমি নবীজির সামনে জোরে জোরে কথা বলতাম, আমি মনে হয় জাহান্নামী হয়ে গেছি, আমার আমলগুলো নষ্ট হয়ে গেছে। সাহাবী সাদ তিনি বলেন, আমি কায়েসকে গিয়ে ছুঁইলাম। তিনি তাকাইলেন, কি কি, আপনি কেন আসছেন? তিনি বলেন, তুমি নবীর কাছে যাও না কেন? নবী আমারে পাঠাইছে। ভাই হাদিসের ইচ্ছা শোনাইতেছে। হযরতে কায়েস ইবনে সাবিত বলে, না না, রাসূলের দরবারে যাওয়ার চেহারা আমার নাই, কারণ আমি জাহান্নামী মানুষ, এই মুখটা রাসূলকে দেখাবো না। আমার গুনাহগুলো যদি ভাই আপনারা জেনে যান, আমার অন্যায়গুলো যদি আপনারা জেনে যান, আমি মোবাইলে কি গুনাহ করি আপনারা যদি জেনে যান, আমার পাগুলি কোন দিকে যায় আপনারা যদি জেনে যান, আমার কল্পনা প্রসূত কত কোটি কোটি গুনাহ সেটা যদি আপনারা জেনে যান, আমার গুনাহের কথা আমার সন্তান যদি জেনে যায়, আমার সন্তান কোনোদিন আমারে আব্বা বলে ডাকবে না। আমার চোখের গুনাহের কথা যদি প্রিয়তমা স্ত্রী জেনে যায়, আমার স্ত্রী আমারে কোনোদিন স্বামীর সঠিক মর্যাদা দিবে না। আমার গুনাহের কথা যদি আমার মুসল্লি জেনে যায়, মুসল্লি আমার বয়ান তো শুনবে, দূরের কথা নামাজও আমার পিছে পড়বে না। আমার গুনাহ যদি আপনারা জেনে যান, সন্তানকে আজকেই মাদ্রাসা থেকে নিয়ে যাবেন, বলবেন এই বেটার কাছে পড়ানো লাগবে না, গুনাহগার, কবিরা গুনাহ করে। হযরতে সাহাবীর ভাবনা, আল্লাহ যেটা আয়াত নাযিল করছে, জোরে কথা বললে আমল নষ্ট হয়ে যাবে, তার মানে হলো আমার আমল নষ্ট হয়ে গেছে, আমার গুনাহ, আমার অন্যায়, আমি বেআমল। আমার নবী যায় না গেছে, আমার চেহারাটা নবীর আর দেখাবো না, লজ্জা। হযরতে সাদ তিনি আল্লাহর নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক সাহাবী পাহাড়ে বসে বসে কান্দে, আপনার দরবারে আর নাকি আসবে না। নবী বলে, কেন কেন, বুঝায়া বলো। আল্লাহর রাসূলকে তখন সাহাবী বলে,
তিনি বলেছে সে জোরে কথা বলার কারণে আমল নষ্ট হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, এই জন্য আপনার কাছে আসবে না। আল্লাহর রাসূল বলেন লা 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 লা, যাও তারে জানায়া দাও ইন্নাকা লাস্তা মিন আহলিন নার, তুমি জাহান্নামী নও রে মুমিন, তুমি ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, বরং তুমি জান্নাতের অধিকারী একজন সাহাবী, মরবা জান্নাতে ঢুকতে দেরি হবে না। এই সংবাদটা আমার আশিকটার কাছে পৌঁছায়া দাও, দেখবা এরপরে সে আমার কাছে আসে কিনা। সাহাবী দৌড়ায়া যায়, গিয়া বলে আল্লাহর রাসূল বলছে তোমার আমল নষ্ট হয় নাই, তুমি জান্নাতি সাহাবী। তিনি দৌড়ায়া এই সংবাদ শোনার পরে রাসূলের কাছে আয়া ক্ষমা চায়, ইয়া রাসূলুল্লাহ আর কোনোদিন জোরে কথা বলবো না। সাহাবী আল্লাহর হাবিবকে সামনে যায় আল্লাহর রাসূলের মাপ চাইলেন, ক্ষমা চাইলেন, আল্লাহর রাসূল আমারে মাফ করে দেন। আল্লাহর রাসূলের ওফাত হয়ে গেছে দুনিয়া থেকে, ইন্তাকাল রাসূলুল্লাহ ওয়া তাওফা রাসূলুল্লাহ, নবীর ইন্তিকাল হয়ে গেছে, লোকচক্ষের আড়ালে চলে গেছে, নবী দুনিয়াতে নাই। আর ওই যে সাহাবী আশিক পাগলা সাহাবী নাম কায়েস ইবনে সাবিত, ওই ব্যক্তিরে তো নবীজি বলছিল তুমি জান্নাতি মানুষ। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক বলেন আমি প্রায় সময় দেখতাম ওই কায়েস ইবনে সাবিত যখন আমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যেত, যখন বাজারে যেত, মসজিদে যেত, কোনো কাজে যেত, তখন একসাথে অনেক ব্যক্তিরা বলে উঠত রজুলুন বাইনা বাইনা আইদিনা, রজুলুন বাইনা আজহুরিনা ইয়ামশি মিন আহলিল জান্নাহ। ওই সাহাবী নবীর ইন্তিকালের পর হেঁটে হেঁটে যাওয়ার সময়, বাজার করার সময়, মসজিদে যাওয়ার সময় আমরা তারে আঙ্গুল দেখায়া দেখায়া বলতাম এই দেখো, এই দেখো জান্নাতি লোকটা আমাদের সামনে দিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ। আশিক, ইশক, মহব্বত, নবীর প্রতি সম্মান, ভাই এটা অনেক বড় জিনিস, না দেখেও সম্মান করা যায়। আপনার দাদাকে আপনি দেখেন নাই, বড় বাপকে দেখেন নাই, কিন্তু তার প্রতি সম্মান আছে না? আপনার নেত্রীকে আপনি দেখেন নাই, সম্মান আছে না? আপনি যে কোনো দল করেন, অনেকে আছেন তার মূল নেত্রীকে দেখে নাই, কিন্তু আমরা শ্রদ্ধা করি, না দেখেও সম্মান করা যায়। মুহতারাম হাজিরিন, এটা হলো সম্মান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, তিনি একবার যাচ্ছেন এক জায়গায়, পথিমধ্যে আল্লাহর রাসূলের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে ব্যাগ টানাটানি করে। চেয়ারম্যান সাহেবের সাথে লোক থাকে না, এমপি সাহেবের সাথে থাকে না, রাসূল তো আরো বড় নেতা। হযরতে আনাস 10 বছরের সেবক, আল্লাহর হাবিব পথিমধ্যে বললেন এ আনাস আমার ক্লান্তি লাগতেছে, একটু বিশ্রাম নেওয়া দরকার। আনাস বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের বাসা তো কাছেই, চলেন আমাদের বাসায় একটু বিশ্রাম করবেন, গাছতলায় তো বিশ্রাম করা যায় না। হযরতে আনাস যখন আল্লাহর রাসূলকে নিয়ে বাসায় গেলেন, যাওয়ার পরে আল্লাহর রাসূলের ব্যাপারে হাদিসে আসছে দাখালা আলাইনা রাসূলুল্লাহ, ঘরে নবীজি ঢুকলেন। ক্লান্তির কারণে তিনি শোয়ার পরে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে মানুষ ঘামে কিনা বলেন? আল্লাহর রাসূল ফারাকা রাসূলুল্লাহ, রাসূলে আরবি ঘামা শুরু করলেন। আল্লাহর রাসূল ঘামতেছেন, এমন সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, তিনি বলেন জাআত উম্মি বিকারুরাতিন, এদিকে তাকান। আমি দেখলাম আমার আম্মা একটা ছোট শিশি নিয়ে আসছে, এইটুক বড় শিশি। আল্লাহর রাসূলের শরীর থেকে যে দিক থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ে, আমি দেখলাম আল্লাহর রাসূলের ঘামটা যেন মাটিতে পড়ে না যায়, বিছানায় পড়ে না যায়, ওই শিশির মধ্যে তিনি ভরা শুরু করেছেন। কেমন সম্মান! হযরতে আনাস ইবনে মালিকের আম্মা হযরতে উম্মে সুলাইম এই কাজ করে নবীজির গায়ে শিশিটা লেগে যায় মাঝে মাঝে।
মুসলিম শরীফের হাদিসে আছে ফাস্তাইকাযা রাসূলুল্লাহ, আসমানের মালিক আল্লাহর হাবিব আরশের মুসাফির মুহাম্মদ আরবির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে যাওয়ার পরে তাকায় দেখে শিশিনি আনাস ইবনে মালিকের আম্মা কি যেন করে। তিনি বললেন, ইয়া উম্মা সুলাইম মা হাদাল্লাযী তাসনাইন, আরে উম্মে সুলাইম এটা কি করো এখানে? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ হাদা আরাকুকা নাজআলুহু ফি তিবিনা, নবী গো এটা আপনার রহমত বরকত নুরানি জিসিম শরীরের ঘাম, এটা আমি আমার শিশির মধ্যে সংরক্ষণ করতেছি। ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন এই ঘামটা তোমরা খুঁজে পাবো না। আল্লাহর রাসূল বলে, আরে ঘাম দিয়ে তুমি কি করবা? তিনি বলেন, নাজালুহু ফি তিবিনা হাদা আতিয়াবুত তিব, ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের মিশকে আম্বরের থেকেও সুঘ্রাণ। দুনিয়াতে যত সুঘ্রাণ আছে এইগুলোর সাথে এই ঘামটা মিশায়া আরো সুঘ্রাণ বাড়াইব। সুবহানাল্লাহ কান। কেমন আশিক, কেমন সম্মান, কেমন ভালোবাসা। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আনাসের মাও বিদায় হয়ে গেছে। কিছুদিন পরে হযরতে আনাস যেদিন ইন্তিকাল করবে, ইন্তিকালের আগে তার ছাত্র ভক্তবৃন্দদেরকে ডেকে ডেকে বলে, ভাইরা আমি মারা যাওয়ার পরে আমার কাফনে কোনো সুঘ্রাণ আতর মাখবা না, আমার চোখে সুরমা মাখবা না, আমার চোখে আমার হাবিব মুহাম্মদ আরবির ঘাম দিয়া সুরমা দিবা। সুবহানাল্লাহ। আমার মৃত লাশের কাপড়ের পরতে পরতে তুমি এই আল্লাহর হাবিবের ঘামটা লাগায় দিবা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত মোতাবেক তারে ওই ঘাম দ্বারা সুরমা বানায়া দেয়া হয়েছে। ওই ঘাম দ্বারাই তার কাফনের কাপড়ের মধ্যে আতরের কাজ করা হয়েছে। আয়ারে কাফন মে মেরা খুশবু না লাগানা, আয়ারে কাফন মে মেরা খুশবু না লাগানা, रख देना कफन में मेरा कुछ खाके मदीना, रख देना कफन में मेरा कुछ खाके मदीना। ও দুস্ত মদিনার পানে সফরকারী দুস্ত, আমার টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাওয়ার শক্তি নাই, সামর্থ্য নাই, তবে দোস্ত তোমার পায়ে হাতে ধইরা বলি, আইয়ারে কাফন মে মেরা খুশবু না লাগানা। দোস্ত তুমি মদিনা থেকে আসার সময় আমি নগণ্য গোলামের জন্য মদিনার অলি গলি থেকে একটু মাটি নিয়ে আসবা। ওই মাটিটা আনার পরে আমার কাফনে তুমি কোনো ধরনের বাজার থেকে ত্রিশাল থেকে সুঘ্রাণ আইনা লাগাইবা না। মদিনাওয়ালা যে মাটির উপর দিয়ে হাঁটছে ওই মাটিটা আইনা আমার কাফনের পরতে পরতে রাইখা দিবা।